আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতে আগত বিদেশি পর্যটকদের নিয়ে। কে কখন কোন সময় কার রাজত্বকালে ভারতে এসেছিল সেই সম্পর্কে ছোট্ট করে কতগুলো আলোচনা এবং খুব ইম্পর্ট্যান্ট কতগুলো কোশ্চেন, যেগুলো যে কোনো পরীক্ষাতে যে কোনো সময় চলে আসে। তাই শুরু করছি। দেইমাকস গ্রিক দেশ থেকে এসেছিলেন বিন্দুসারের রাজত্বকালে 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ। বিন্দুসারের রাজত্বকালে এসেছিলেন। এরপর মেগাস্থেনিস, ইনিও গ্রিক দেশ থেকে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে 302 খ্রিস্টপূর্বাব্দ থেকে 298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি এখানে বসবাস করেছিলেন। মেগাস্থেনিস যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম ইন্ডিকা। তাহলে মেগাস্থেনিস গ্রিক থেকে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এবং তিনি যে গ্রন্থটি লিখেছিলেন তার নাম ইন্ডিকা। এইভাবে যদি তোমরা লিখে রাখো মেগাস্থেনিস, ইন্ডিকা, চন্দ্রগুপ্ত মৌর্য, আর এই সামনে সময়কালটা যদি লিখো তাহলে মনে রাখতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, এই সময় থেকেই এরপর ফাইয়েন, তিনি চীন থেকে এসেছিলেন। ফাইয়েন চীন দেশ থেকে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। আগেটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থেনিস, ফাইয়েন চীন থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। ঠিক আছে, ফাইয়েনের লেখা গ্রন্থটির নাম কি? ফু কুও কিন। তাহলে ফাইয়েন, ফু কুও কিন, ফা ফু, মনে রাখলে ফা ফু, এটা মনে থাকে ভালো, ফা ফু। আর হিউয়েনসাং যে গ্রন্থটা লিখেছিলেন সিইউ কি, হিউ সিউ, হিউ সিউ। ফাইয়েন ফুকুও কিং, হিউয়েনসাং সিইউ কি, হিউ সিউ, ফা ফু। এই দুটোর মধ্যে অনেক কনফিউশন হয়, তাই এইভাবে যদি তোমরা বলো তাহলে এটা মনে থাকে। তাহলে ফাইয়েন চীন দেশ থেকে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, তার গ্রন্থটির নাম ছিল ফু কুও কিং। হিউয়েনসাং বললাম, আবার বলি, চীন দেশ থেকে, ফাইয়েনও চীন দেশ থেকে এসেছিল, হিউয়েনসাংও চীন দেশ থেকে এসেছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েনসাং, হিউ হর্ষ, মনে রাখবে, হিউ হ হ। হিউয়েনসাং চীন দেশ থেকে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন, গ্রন্থের নাম ছিল সিইউকি। তাহলে হিউয়েনসাং, সিইউকি, হর্ষবর্ধন। ফাইয়েন ফুওকি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপর আসছে আলবিরুনি, তিনি পারস্য দেশ থেকে এসেছিলেন, মামুদের সঙ্গে এসেছিলেন ভারতে। এসে মামুদ যখন গজনি থেকে ভারতে এসে আক্রমণ চালিয়েছিল ভারতের উপরে, তখন তিনি এসেছিলেন। তার লেখা গ্রন্থটির নাম হচ্ছে তহকিকি হিন্দ। তাহলে মামুদ গাওনের সাথে এসেছিলেন আলবিরুনি, তার লিখিত গ্রন্থের নাম তহকিকি হিন্দ। এরপর আসছে ইবন বতুতা। ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন? মরক্কোর অধিবাসী ছিলেন। আলবিরুনি ছিলেন পারস্য দেশ থেকে এসেছিলেন, আর ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। মরক্কো মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা এসেছিলেন। ইবন বতুতা মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে এসেছিলেন। তার লিখিত গ্রন্থের নাম কি? খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার এই কোয়েশ্চেন আছে, বারবার এই কোয়েশ্চেন আছে যে কোনো পরীক্ষাতে। কিতাবুল রাহেলা বা সফরনামা। ইবন বতুতার লিখিত গ্রন্থের নাম কিতাবুল রাহেলা বা সফরনামা। এরপর কার নাম আছে? নিকোলো কন্টি, ইতালি থেকে ভারতে এসেছিলেন সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের আমলে। নিকোলো কন্টি ইতালি থেকে সঙ্গম বংশের রাজা প্রথম দেবরায়ের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এরপর আব্দুর রজ্জাক পারস্য দেশ থেকে এসেছিলেন, তিনিও সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে এসেছিলেন। নিকোলো কন্টি ইতালি থেকে প্রথম দেবরায়ের রাজত্বকালে, আব্দুর রজ্জাক পারস্য থেকে দ্বিতীয় দেবরায়ের আমলে। ঠিক আছে, রাজবংশটা একই, সঙ্গম রাজবংশ। নিকোলো কন্টি, আব্দুর রজ্জাকও সঙ্গম রাজবংশ। ইনি ইতালি থেকে, আব্দুর রজ্জাক পারস্য থেকে। ইনি প্রথম দেবরায়ের আমলে নিকোলো কন্টি, আর আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমলে। এরপর উইলিয়াম হকিংস, টমাস রো, এডওয়ার্ড কেরি, এরা সবাই জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে 1608 থেকে 1611 সালের মধ্যে উইলিয়াম হকিংস, টমাস রো, এডওয়ার্ড কেরি, এরা সবাই জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পিটার মন্ডি, গ্যামেলি ক্যাবেরি, এরা ইতালি থেকে, ফাসোয়া বার্নিয়ে, এনারা সবাই শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পিটার মন্ডি, গ্যামেলি ক্যাবেরি,
এবং ফাঁসোয়া বার্নিয়ে এরা শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এই হলো মোটামুটি পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে যে দেয় কোন রাজত্বকালে, কার রাজত্বকালে কোন বিদেশি পর্যটক বা বণিক ভারতে এসেছিল, এই কয়েকটা যদি একটু ভালো করে পড়ে নেওয়া যায়, চোখ বুলিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু এই সব প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করে নেওয়া যায়। আমি এরপর দেখা হবে পরের ভিডিওতে।